জানো তো এখনো অনেক মানুষ আছে তারা থানকুনি পাতার ঝোল এখনো খায়নি, তারা শুধু বাটাই খায়। তবে যারা একবারই থানকুনি পাতার ঝোল খাবে তারা কিন্তু বাটা আর কখনোই বানাবে না, যেরকম আমরা জানো তো আগে যখনই আনতো তোমার দাদাভাই আমি থানকুনি পাতা বাটা করতাম। একদিনকে হঠাৎ করে বোন আমাকে বললো, দিদি একদিন না থানকুনি পাতা দিয়ে ঝোল করবি। সত্যি বলছি, এখন আর থানকুনি পাতা আনলে মন থেকেও চায় না যে থানকুনি পাতাটা বাটা করি। তো সেইটুক আজকে আমি জ্যান্ত রুই মাছ দিয়েই কিন্তু থানকুনি পাতা করব। আমি বেশিরভাগই ছোট ধরনের জ্যান্ত মাছ দিয়ে করি, আজকে ভাবলাম রুই মাছ দিয়ে করে দেখি কেমন লাগে। সত্যি যে মাছ দিয়ে করো না কেন একটু জ্যান্ত মাছ দিয়ে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রসুন সম্বার, জিরে সম্বার আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা একটু ভেজে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে কিন্তু অবশ্যই গরম জল দেবে। যে কোনো তরকারিতে গরম জল দেখবে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এদিকে কিন্তু আমি জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। যখন দেখবে একটু জলটা টকবকে ফুটে এসছে, মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু গা মাখাই রেখেছি, নামিয়ে নেব। ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। একদিন বাড়িতে বানিয়ে দেখো, সত্যি বলছি